আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 39 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 39 পৃষ্ঠার 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আজকে আমরা 8 থেকে শুরু করব। তো 8 নম্বরে আছে যে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 250 পাওয়া যাবে। তাহলে দেখো, 475 থেকে 250কে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে যে ফলটা পাওয়া যাবে সেই ফলটাই হবে ওই সংখ্যাটা। তাহলে লিখবা যে 8 নম্বরে এইভাবে লিখবা সরাসরি সংখ্যাটি। এখানে 475 থেকে 250কে বিয়োগ করবা। বিয়োগ করলেই সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো যদি বিয়োগ করি তাহলে দেখো, এখানে যেহেতু শূন্য আছে তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে আমরা পাবো 5। আর এইখানে 7 আছে, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এটাই মূলত আমাদের নির্ণয় সংখ্যাটা। যেহেতু এখানে দেখো বলছে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ 250 পাওয়া যাবে। তুমি যদি এখন এই সংখ্যাটা থেকে এই সংখ্যা বিয়োগ করো তাহলে এই সংখ্যাটাই পাওয়া যাবে। সুতরাং এটাই আমাদের 8 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারে আছে একটি বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে। মানে ছাত্রছাত্রী মিলে 1475 জন আছে। ছাত্রীর সংখ্যা যদি 930 হয় তাহলে ছাত্রের সংখ্যা কত? তাহলে এখানে দেখো, অঙ্কটা কিন্তু তোমাকে পড়ে বুঝতে হবে। এখানে ছাত্রছাত্রী সহ আছে আমাদের 1475 জন। ছাত্রী সংখ্যাটা যদি আমরা এই ছাত্রছাত্রীর সংখ্যা থেকে শুধু ছাত্রী সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো ছাত্র সংখ্যা। সুতরাং তোমরা এইভাবে লিখবা যে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী আছে কতজন? 1475 জন। এরপরে বলছে ছাত্রীর সংখ্যা 930 জন। তাহলে লিখবা যে ছাত্রীর সংখ্যা, বা এখানে লিখতে পারো ছাত্রী আছে কতজন? 930 জন। তাহলে এখন ছাত্র বের করতে বলছে, তাহলে লিখবে যে অতএব ছাত্র সংখ্যা সমান কত? এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে হয়ে যাবে। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5, এখানে 7 থেকে 3 বিয়োগ করলে 4, এখানে যেহেতু 4 এখানে 9, তাহলে 9 বড়, তাহলে আমরা এখান থেকে এটাকে 14 ধরবো। 14 থেকে 9 বিয়োগ করলে এখানে 5, আর এখানে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম এটা 0 হয়ে গেল। তাহলে 545 জন আমাদের ছাত্র সংখ্যা। তাহলে এটাই 9 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 10 নাম্বার। 10 নাম্বারে আছে সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876 জন। পুরুষের সংখ্যা 1943 জন হলে নারীর সংখ্যা কত? একই রকম ওখানে 9 নম্বরে যেরকম বলছিল যে ছাত্রছাত্রী একসাথে, তো এখানে দেখো
জনসংখ্যা মানে হলো এখানে নারীও আছে, পুরুষও আছে, শিশুও অবশ্যই আছে, কিন্তু সেটা এখানে বলে নাই। তো যেহেতু জনসংখ্যা মানে আমরা বুঝবো যে নারী পুরুষ দুই দলই আছে, তাহলে এখানে বলছে যে পুরুষের সংখ্যাটা দেওয়া আছে, নারীর সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা মোট থেকে মানে মোট জনসংখ্যা থেকে যদি পুরুষের সংখ্যাটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা নারীর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এভাবে তোমরা লিখবে 10 নম্বরে, সৈয়দপুর গ্রামে লিখবে মোট জনসংখ্যা কতজন? 3876 জন। 3876 জন। পুরুষের সংখ্যা এখানে লিখবা যে পুরুষের সংখ্যা 1943 জন। 1943 জন। এখন আমাদের বের করতে বলছে কি নারীর সংখ্যা কত, তাহলে লিখবা যে অতএব নারীর সংখ্যা, এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3, 7 থেকে 4 বিয়োগ করলে 3, এখানে 8 আছে, এখানে 9 আছে, তাহলে 8 ছোট 9 বড়, তাহলে এখান থেকে আমরা 1 সরিয়ে নিব, সরিয়ে নিলে 18 থেকে 9 বিয়োগ করলে 9, এখানে এসে হয়ে গেছে 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে নারীর সংখ্যা হলো 1933 জন। এটাই আমাদের 10 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।